আমরা কিছুটা আমরা নিজের সন্তানের নাকান কিছুটা এদেরকে লালন পালন করি। আমার নিজস্ব সন্তানের থেকে এদেরকে বেশি ভালোবাসি। মনে করেন যে 10-15টা গরু যদি থাকে 10 বিঘা জমি চাষ করেও মানে ওই অতখানি লাভ করতে পারবে না। গরুতে লাভ বেশি, অবশ্যই লাভ বেশি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথা স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়াত। এখন গরু পালন হয় আধুনিক পদ্ধতিতে, সেটে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, খাবার দিয়ে, দানাদার খাবার দিয়ে। আর এদেশেও এখনো অনেকেই গরু পালন করে সেই পুরাতন পদ্ধতিতে, গরু ছেড়ে দিয়ে মাঠে গোয়ালে তারা রাখে, সেট নাই। আর এই পদ্ধতির সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আজকে। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো। কি নাম আপনার? বিধান। দাদা, আপনি তো এইখানে যে গরুগুলো পালন করেন, পুরা তো ছেড়ে পালন করেন, তাই না? বাইরে তেমন খাবার টাবার দেন না? বাইরে এই শুধু খড় জল এগুলাই খাওয়াই আর মাঠে। আচ্ছা, মোট কয়টা গরু আছে ছোট বড় মিলে, বাছুর টাছুর সহ? 17টা। আচ্ছা, এই 17টা গরু আপনার কতদিন থেকে এই অবস্থায় আছে, নাকি এই মনে করেন যে 10 বছর? 10 বছর থেকে আপনি পালন করতেছেন। প্রথম শুরুটা কিভাবে করলেন? আচ্ছা, প্রথম শুরু একটার থেকে, তারপর আস্তে আস্তে এগুলা। আচ্ছা, এই গরু পালন করে কি আপনাদের লাভ হয় বা আপনার লাভ হয়? লাভ হয়। কেমন লাভ হয়? লাভ মানে আমার সংসারটা চলে সচ্ছল ভাবে, সমস্যা হয় না? না। আচ্ছা, আমরা ওই ব্যাপারে পরে কথা বলবো। আপনার একটু গরুগুলো দেখে নেবো আমরা কি কি গরু আছে। দাদা, এই যে আপনার গরুটা, হ্যাঁ, এটা কি মানে আপনার গোয়ালের গরু না কিনা গরু? এটা আমার গোয়ালের গরু। এর মা ছিল যেটা সেটা বিক্রি করে দিছি। আচ্ছা, তার পরবর্তীতে এটা বাছুর। এটাই প্রথম গরু। আর এটা বাচ্চা? ও, আপনার প্রথম গরুর বাচ্চা? প্রথম গরুর বাচ্চা এইটা। এটা কয়টা বাচ্চা দিছে এই পর্যন্ত? এটা মনে করেন যে 6-7টার মতো দিছে। দেখেছেন না? হ্যাঁ। দুধ কতগুলো হয়? দুধ আগে 3 কেজি করে হতো, এখন বর্তমানে 2 কেজি 1.5 কেজি এরকম। আচ্ছা, আপনার এইটা এই পাশেরটা? এই পাশেরটা এটা গাভিন এখন বর্তমানে। এটার ওই 1.5 কেজি 2 কেজি এরকম। কয় মাসের? এটা মনে করেন এই মাসেই বিয়াবি। এটা কি বীজ দেন না আপনি সার দেখান? বীজ দিয়ে হলো, বীজ দেই, সার দেই, দুটাই। মানে এটা দিয়ে আটকে আর কি। এটা কি দিছে? এটা সার আছে। আচ্ছা, সার দেওয়া আছে? হ্যাঁ, সার দেওয়া। আচ্ছা, আর এই যে পরেরটা দেখতেছি? পরেরটা এটা এখনো গরম হয়নি, এটা দুধ হচ্ছে। কয়টা বাচ্চা দিছে পর্যন্ত? এটা 3টা বাচ্চা দিছে। আর এটা দুধ কতগুলো হয়? এটা মনে করেন যে 3 কেজি 4 কেজি এরকম। আচ্ছা, তারপরেরটা দেখতেছি এই যে এটাও 3টা। আচ্ছা, এর দুধ কতগুলো হয়? এর দুধ ওইরকমই। এগুলো তো ক্রস। 2.5 কেজি 3 কেজি। হ্যাঁ, এগুলো তো আপনার এই গোয়াল থেকে কি বের করা, মানে গরুর থেকেই? না, গরুর থেকে। হ্যাঁ, এগুলা দেশি গরুর থেকেই। দেশি গরুর থেকে? এটা কি মনে হচ্ছে আপনার যে দেশি গরুটা ভালো না এটা এসে ভালো? আমার মনে করেন কোর্সের চাইতে দেশি ভালো মনে হয়। কেন ভালো মনে হলো? এই মনে করেন মাঠের চড়ানা হিসাবে, আমাদের মাঠের চড়ানা এগুলা গরু বান্ধে হয়ে খাওয়ানা গরু। হ্যাঁ হ্যাঁ। আর মাঠের চড়াতে গেলে এগুলা গরুর অত পেট ডুবান যায় না। আচ্ছা, তার মানে চাহিদা পূরণ হয় না। আচ্ছা, আর বাড়িতে যদি রাখে, যদি খাওয়া যেত পাশাপাশি, তো অত খাবার আমরা দিতে পারি না। অত খাবার দিতে পারি না, মাঠের খাবার দেয় আর এই বাড়িতে যেটুকু খাওয়াই এইটুকুই। তো এইভাবে যে আপনি গরু পালন করেন, তাতে কি গরুর অসুখ বিসুখ হয় না? অসুখ বিসুখ তেমন নাই। এই 10 বছর থেকে পালিচ্ছি, তেমন অসুখ বিসুখ। এগুলোকে টিকা দেন ঠিক মতো? টিকা ঠিক মতো দেই না আমরা, ওই মাঝে মধ্যে দেই। আর কৃমির ডোজ দেন? কৃমির ডোজ ঠিক মতো দেই। আচ্ছা, আমরা পরে গরুটা দেখি তো। পরে যে এই যে এটাও করছেই। এটাও করছেন? হ্যাঁ। এটা কত দুধ দেয়? এটা ওই 1-1.5 কেজি করে। এর বয়স কত? বয়স এটাও মনে করেন যে 3 বিয়ান দিছে। আচ্ছা, আর এই পাশে এটা সাথে এই পাশে এটা মনে করেন যে কেবল 2 বিয়ান। আচ্ছা আচ্ছা। আর এটা দুধ? এটার দুধ ওই 1-1.5 কেজি। আচ্ছা, আর এই যে লাল, এটা কেবল প্রথম বিয়ান। আচ্ছা, লালটা প্রথম বিয়ান না? আপনি একটু ভিতরে ঢোকান দেখি। এটা প্রথম বিয়ান। আচ্ছা আচ্ছা। প্রথম বাচ্চা কত বড় আছে? বাচ্চা ওই যে বাচ্চা। আচ্ছা, বাচ্চাগুলো পরে দেব। তারপর কালোটা দেখতেছে যেটা? কালোটা এটা গাভিন। এটা মনে করেন যে 3-4 মাস হচ্ছে। আচ্ছা, এটা কি সার দেখা না বীজ দেখা না? সার দেখা নাই। আচ্ছা, এই সার কই পান আপনি? সার এই যে সাইটা আছে এখানে। সাইটা কত করে নেয়? 200 টাকা করে নেই। বেশি নেয় না? কিন্তু সারটা ভালো তো? সার ভালো জাতের? কি জাতের সার দিচ্ছেন এটাকে? এগুলা ওই দেশি সারি, তবে বড় জাতের। আচ্ছা, এই লালটা? হ্যাঁ হ্যাঁ। এটাও মনে করেন যে ওই 2 মাসের মতো আছে। কল দেওয়া এটা প্রথম। হ্যাঁ, কল দেওয়া। কল দিতে কত দিচ্ছে? মানে কল দিতে নেয় 500 টাকা। আচ্ছা, কল মানে বীজ দেওয়া? হ্যাঁ। এটা মনে করেন দেশি। এটাও 3 মাস আছে। আচ্ছা আচ্ছা। এটা কি সার দেখাইছেন?
কল দেওয়া আছে, এটা এটা কল দেওয়া আছে, মানে বীজ দেওয়া বীজ দেওয়া। হ্যাঁ, আচ্ছা। আর এই যে আপনার এগুলা বাছুর, এগুলা আপনার এই যে এটা দেখতেছি লালটা, হ্যাঁ এটা বকন গরু। আচ্ছা, এটা বয়স কত? এটার বয়স ধরেন যে ওই 7 মাসের মতো। আচ্ছা, এটা মা তো এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, এটার মা ওই যে ওই নালটা ছাড়া। আচ্ছা, এইটা যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, এইটা কত মাস বয়স হলে এটা হিট হয়? এটা মনে করেন যে ওই 18 মাস 20 মাস এইরকম হলে হিট চলে আসে না, সমস্যা হয় না? আচ্ছা, এই যে তারপরে কালো বাছুরগুলো দেখতেছি ওই পাশে, আর এগুলা তিনটাই মনে করেন যে আড়া বাছুর। আচ্ছা, এই আড়াগুলো বিক্রি করবেন না রেখে দেবেন? বিক্রি করবো এগুলা। আমরা আবার হিন্দু মানুষ তো, ভাদ্র মাসে গরু বেচা খেচা করি না। আচ্ছা আচ্ছা, এই মাস শেষ হলে এখন দেখি। আচ্ছা, এগুলো যে বিক্রি করেন, ধরেন এই বকনাটা বিক্রি করেন বা এর ওই বাছুরটা বিক্রি করেন, তাহলে দাম কেমন হবে? এখন তো বাজার কম, তারপরেও হবে মনে করেন যে ওই 40,000-এর মতো করে হবে। আসলে আপনার বাড়ি থেকে কি খাওয়ান? বাড়ি থেকে মনে করেন যে খোল, তারপরে ধরেন গুঁড়া, আর হয়তো ওই মাঝে মধ্যে ইয়া দেওয়া থাকে, ভাত তো থাকেই, খুদের ভাতও দেই, যখন দুধের ইয়া হয় তখন খুদের ভাতও দেই। আচ্ছা, আপনি এখন থেকে আজ থেকে আর খুদের ভাত খাওয়াবেন না, ভাত খাওয়াবেন না, ভাতের মার খাওয়াবেন না। এতে করে আপনার গাভীটা গর্ভবতী হতে সময় লাগবে, আবার দুধ সময় মতো দিবে না, দুধ কম দিবে, এছাড়া অনেক সমস্যা সৃষ্টি। আমরা জানি না তো। হ্যাঁ, এরপর থেকে আপনার ভাত বা খুদের ভাত আচ্ছা আর দিবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আপনি উঠানা কি দানাদার খাবার বলতে, অর্থাৎ উঠানা, গুড়া টুড়া এগুলো কি খাওয়ান? গুড়া দেই, গুড়া রেগুলার চলেই। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই খামারটাতে, এই 17টা গরু, এই বাছুরটাতে বা বড় গরুতে আপনার কেমন খরচ আসে প্রতিদিন? এইগুলা তেমন বেশি খরচা আসে না। কেমন আসে? কত কেজি ইয়া লাগে, পুরা লাগে? হ্যাঁ হ্যাঁ, ওই 10 কেজির মতো যায়। এখন ছাড়ে যায় তো, এখন গুড়া বেশি যায় না। আচ্ছা, কখন যখন বান্দা পড়ে যায় তখন গুড়া যায়। আচ্ছা, এই গুড়াগুলো কি আপনি কিনে নিয়ে আসেন না বাড়ি চলার পর যখন শেষ হয়ে যায় তখন কিনে আনে খাওয়াই। কেমন কিনতে খাওয়াতে হয়, মানে কতদিন এইভাবে খাওয়াতে হয় বাইরের খাবার? আবার মনে করেন যে গুড়া আমাদের বাড়িতে না আসা পর্যন্ত যে কয় বস্তা লাগে। আচ্ছা, আপনার এই খড় কি খাওয়াতে হয় আপনার গরু? হ্যাঁ, খড় লাগে। খড় কি সারাদিন মানে প্রতিদিন খাওয়ান নাকি? প্রতিদিন। সেটা কখন খাওয়ান? সকালে খড় দেওয়া হয়েছে, আবার সন্ধ্যাবেলা। আর এই দিনে সারাদিন ঘাস খাই। তার মানে আপনার গোয়ালে খরচটা কেমন আসে তাহলে প্রতিদিন? আমরা যদি একটু হিসাব করি, গোয়ালে খরচা মনে করেন যে ওই প্রত্যেক দিন ধরেন যে আমার তেমন আসে না হয়তো। আপনি বললেন প্রতিদিন আপনার এই গোয়ালে 10 কেজি কুড়া লাগে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই কুড়া খাওয়ান, আর কি খাওয়ান? খোল খাওয়ান? খোল খাওয়ায়। হ্যাঁ। কতগুলো খোল লাগে? খোল ধরেন যে ওই দিনে 1-1.5 কেজি করে যায়। আচ্ছা, 1 কেজি খোলের দাম কত? 1 কেজি খোলের দাম ধরেন যে আমার বাড়ি খোলি তো, খোলে ওটার হিসাব জানা নাই। বাড়ির খোল? সব বাড়ির খোল। হ্যাঁ, মানে সরষে আবাদ করেন? সরষে আবাদ করি। আচ্ছা, খোল কিনতে হয় না বাইরে থেকে? না। কুড়াও কিনতে হয় না? তার মানে তারপর খরচই নাই নাকি? খরচ না থাকলে খরচ ধরতে হবে। হ্যাঁ, না ধরতে হবে, কিন্তু ধরে নেন সেই অর্থে খরচ নাই, মানে যেহেতু আপনার সংসারের যায়। হ্যাঁ, সংসারের খরচ সেই পরিমাণ বেশি যায় না। না না না। আর কিনা কি লাগে? কিনা বর্তমানে ওই ভুসি লবণ এগুলা লাগে। আচ্ছা, তাহলে এই যে সারা বছরে একটা তো খরচ আপনার হয়। হ্যাঁ, তা আনুমানিক সারা বছর মিলে কত খরচ আসতে পারে আপনার? আনুমানিক তো অত খরচ আমরা হিসাব করি না। তারপর একটা ধরেন দেখি কত লাগে বছরে, কত লাগে? আপনার গাভী কয়টা? গাভী ধরেন যে 8টার মতো আছে। বাছুর কয়টা আসে বছরে? বাছুর ওই ধরেন যে 6টার মতো করে আসে, 2টা ধরলাম না। আচ্ছা, 6টা। হ্যাঁ, এই 6টা বাছুর যদি যখন 6 মাস হবে বা 8 মাস হবে তখন বিক্রি করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা কত করে বিক্রি হবে? ওই ধরেন যে 40,000, 30,000, 40,000 টাকা। 40,000 টাকা করলে 424, 2,40,000 টাকা। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর দুধ আসে কতদিন? দুধ বিক্রি করেন আপনি? হ্যাঁ, দুধ বিক্রি করি। দিনে কত কেজি বিক্রি করেন? ওই 3 কেজি 4 কেজি এরকম। সবগুলা তার একক ভাবে হয় না, কোনগুলা দুধ দিতে দিতে ছাড়া পড়ে গেল। আচ্ছা, গড়ে কতদিন কত আসে? গড়ে হয়তো বললাম তো 3 কেজি 4 কেজি এরকম প্রতিদিন গড়ে আসে। একদিন আসে। হ্যাঁ। কত করে কেজি দুধ? এখন মনে করেন যে 40 টাকা 45 টাকা করে। আর 40 টাকা করে হলে 120 টাকা। হ্যাঁ, তো 120 টাকা আপনার খামারের খরচ হয় তো নাকি না হয় না? না, খামারের খরচা হয়। এই দুধের টাকাতে খামারের খরচা লেগে যায়? খামারের খরচা হয়, আমার পরিবারেরও খরচা হয় এই দুধ দিয়ে। হ্যাঁ। আর বাছুরটা শেষে লাভ থাকে নাকি? হ্যাঁ, বাছুরটা থাকে লাগে। আর খরচটা যেহেতু দুধ দিয়ে আপনার খাবার খরচ চলে, প্লাস পরিবারেরও কিছু চলে। হ্যাঁ, তাহলে এই খামারের আপনার পকেট থেকে তেমন টাকা যায় না। না,
যা যায় সেটা গুড়া যায়, খোল যায়, এগুলা 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 মানে বাড়ির থেকে দেওয়া লাগে। তাহলে বাড়ির থেকে দিলেও মনে করেন যে ওই দুধের উপর দিয়ে কিছুটা চলে যায়। আচ্ছা, তার মানে বছর শেষে আপনার বাছুর বিক্রি করে সেটা আপনার লাভ। হ্যাঁ, বছর শেষে বাছুরটা লাভ। আচ্ছা, কয়টা বাছুর হয় এরকম? এই মনে করেন যে 6টা ধরেন। 6টা তাহলে কত আসলে বছর শেষে? 40,000 টাকা করে ধরলে 424, 2,40,000। হ্যাঁ, এইরকম। এটাই তাহলে বছর শেষে কি সব এটাই লাভ না আর কোন লাভ আছে এই গরু থেকে? আর লাভ মনে করেন যে আবার কি লাভ আছে, আবার মনে করেন যে হতেই আছে এটা যাতে আবার মনে করে আবার বাড়াবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এই সংসারটা মূলত চলে কার উপর? সংসার চলে মনে করেন যে আমার সাইডে আরো জমি আছে, পাশাপাশি এই গরুটাই কি আপনার মুখ্য? না, গরুটা আমার এটা হলো বাড়তি, আমার বাড়তি আয়, বাড়তি মানে আমার মানে বেকারত্ব দূর করার জন্য এটা মানে সংসারের বড় রকমের খরচ, ওষুধ পত্র বা যাতায়াত, হ্যাঁ এই জন্য এটা রাখিছি। আচ্ছা, গরু পালন করে আমরা সচ্ছল থাকি। আর একটা কথা হলো যে বেকার আমরা বসে থাকবো কেন? হ্যাঁ হ্যাঁ, এই বেকার সময়টা আমরা কাটাই। আচ্ছা, যে কয় টাকা বাড়াবে এটা সংসারের কাজে লাগবে। আচ্ছা, বেকার আমরা জমি চাষবাস করে তো যেটুকু পাই। মানে কত বিঘা জমি চাষ করলে এই সমপরিমাণ লাভ আসবে? মনে করেন ধরেন যে 10 বিঘা জমি চাষবাস করেও এর সমানে হতে পারবে না। কয়টা গরু সেটা? এই মনে করেন যে 10-15টা গরু যদি থাকে, 10 বিঘা জমি চাষ করেও মানে ওই অতখানি লাভ করতে পারবে না। গরুতেই লাভ বেশি? অবশ্যই লাভ বেশি। আচ্ছা, তো দাদা, তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, ভালো থাকবেন। আর এই খামার তো শুধু আপনি দেখেন এমনটা না, এই খামার তো আমি দেখি, শুধু বৌদি দেখে না? দেখে, ও না থাকলে দুইজন সারা একা সম্ভব না, তাই না? তার মানে একটা সংসার চালাতে গেলে দুইজনেরই প্রয়োজন। একটা গাড়ি চলতে গেলে কয়টা চাকা লাগে? 4 চাকা, 2 চাকা। 2 চাকা, এক চাকাতে কিন্তু গাড়ি চলে না, এক চাকাতে। আর এদিক মানে দুইটা চাকা যে সমান হয় এবং সমান ভাবে চলে, তাহলেই সংসারটা ভালো করে চালানো যায়, তাই তো? তা আপনার সংসারটা ওইভাবে চলছে তো? হ্যাঁ, ওইভাবেই চলছে। তো আমরা আশা রাখি আপনার সংসার আরো ভালো করবেন। হ্যাঁ, আর বৌদির সঙ্গে কথা বলা যাবে একটু? হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বলেন, অসুবিধা নেই। আপনি এই খামারটা আপনি ছাড়া কি চলবে? দাদা কি পারবে চালাতে খামারটা? একা সম্ভব নয়। আচ্ছা, কেন সম্ভব না একটু বলেন তো? কারণ একটা জিনিস, যে কোনো জিনিসই হোক, আমি গরুটা পালন করে একলা তো পারবে না, সহযোগিতা ছাড়া তো পারবে না। মানে এদের পিছনে খুব ইয়া আছে, মনে কর তোমার অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম আছে। এছাড়া আর কি লাগে? পরিশ্রম আছে, অনেক বাধা ধরা, খাবার দেওয়া, এগুলা তো একলাই পারবে না, ওই জন্য সহযোগিতা আমাকে করা লাগে। আচ্ছা, এই খামারটা করতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হন বলেন তো? অনেক সময় এগুলা, এই জীবগুলার অনেক সময় অসুখ আসে, আক্রমণ করে, বা অনেক সময় 2টা-3টা করে কাটে যায়, তখন ওগুলা একটু মন খারাপ হলো আবার ধৈর্য সহকারে সেটা আবার দাঁড়াতে হয়, আবার আমরা সেই পথ ধরে আবার চলি। কারণ মানে এর উপরেই আমাদের জীবনটা চলে বা স্বচ্ছভাবে চলতে পারি। প্রতিটা জায়গাটি ধৈর্য, মানে এই খামারটা থেকে ধৈর্য সহকারে একবার তো মানুষ বড় হয় না, ছোট থেকেই মানুষের কিন্তু জীবন আস্তে আস্তে গড়ে ওঠে। তো তাই ধৈর্য সহকারেই এই জিনিসগুলা যদি লালন পালন করা যায়, আমি আশা করি যে তারা সামনের দিকে এগিয়ে যাবে। মানে আমরা নিজের সন্তানের নাকান কিছুটা এদেরকে লালন পালন করি, আমার নিজস্ব সন্তানের থেকে এদেরকে বেশি ভালোবাসি। বা কিছু প্রাথমিক চিকিৎসা, আমরা ডাক্তারের আগে আমরা প্রাথমিক চিকিৎসা কিছু আমরা জানি বা আমরা দিই। আচ্ছা, দীর্ঘদিন কাজ করার ফলে অভিজ্ঞতাটা আমরা আসছে যে আমরা বুঝতে পারি কি রোগ আক্রমণ করছে বা কি রোগের কোন সময়টা, বা আমি কিছু আগে করলে আমি ডাক্তার আসার আগে তাই একটু আরোগ্য পাবে, এইরকম আমরাও কিছু প্রাথমিক চিকিৎসা এদেরকে আমরা দিয়ে থাকি। যে বসে না থাকে, কিছু কর্ম করা আমাদের উচিত। আমরা মানুষ তো, আমরা কর্মের দ্বারাতে, কাজের দ্বারাতে, ইচ্ছা থাকলে, একটা কথা বলে বই পুস্তকে আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই আমরা ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। তো আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, আর আপনাকে একটু কষ্ট দিলাম, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, দাদা কৃতজ্ঞ, আপনারা আমাকে একটু সময় দিলেন। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন।